মাঝহাব মানা জরুরি কি না? মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচারের মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? খবরদার নয়, কোনো মাঝহাব মানবেন না, পরকাল হারাবেন। মজহাব চতুর্থ শতাব্দীতে আসলো, চতুর্থ শতাব্দী, এখন 1400 বছর চলছে, তাই না? তার মানে মজহাবের বয়স 1050 প্রায়, হাজারের ওপর একটু গেছে, তাই না? মজহাবের বয়স হচ্ছে 1050 আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা হচ্ছে 1438 হিজরি, এখন 1438 হিজরি। তাহলে ইসলামের স্বর্ণ যুগে মজহাবের নামগন্ধ ছিল না। তারপরেও যদি মজহাব মানা ফরজ করে দেন, আল্লাহ ফরজ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, 1,24,000-এর কাছাকাছি কোনো সাহাবী ফরজ বললেন না, কোনো তাবেঈ ফরজ বললেন না, আর কোন চার ইমামের কোন ইমাম ফরজ বললেন না, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ তারাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না, আর তারপরে আজকালকার মৌলভী সাহেবেরা ফরজ করে নিল। কত বড় অপরাধ! এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয়? ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। হ্যাঁ, এটা কি ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ নয়? সূরা তওবাতে বলা হয়েছে তারা তাদের পুরোহিতদেরকে, তাদের ধর্মগুরুদেরকে আল্লাহকে বাদ দিয়ে বিধানদাতা বানিয়ে ফেলেছে, যে ব্যাস অমুক সাহেবের কথা শুধু মানতে হবে, অন্য কারো কথা মানা যাবে না। আপনি এই মজহাবের ফতোয়া নেবেন, আবার ওই মজহাবেরও নেবেন, এটা চলবে না। এটা নাকি গুমরাহি তাদের কাছে, তাদের স্কলারদের কাছে, মজহাবিদের কাছে। এটা নাকি বলছে যে এটা হচ্ছে ইত্তেবাউল হাওয়া, নাকি কুপ্রবৃত্তির অনুসারী। যারা কোরআন হাদিস অনুসরণ করে, ওহীর অনুসারী, তাদেরকে বলে কুপ্রবৃত্তির অনুসারী। কুপ্রবৃত্তির অনুসারী কারা? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, সেই দিন স্পষ্ট হয়ে উঠবে। মাযহাব না মানলে জান্নাত যাওয়া যায় না, বাঁচে না নাই? কথা বলেন। এবং ওয়াকাব্বালতু লিমান তাবিআকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমাকে ফলো করবে তাদেরকেও কবুল করে ফেলছি। বাস, কি সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কি বলবেন? আলহামদুলিল্লাহ। তো বোঝা যায় কিছু এলেম আছে। আমি একজন হানাফি মৌলবী হওয়া সত্ত্বেও আমি ওই সমস্ত আমলগুলো যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হানিফা তো না, করেছেন আমি দেখি, তখন আমার কাছে ভালো লাগে। আমার মৌলবী ইমাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হানিফা। উনি বলছেন আমার মূল ইমাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু হানিফা না। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? সূরা বাকারা যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইব্রাহিমকে ইমাম হিসেবে, জাতির ইমাম হিসেবে আমি মনোনীত করেছি। এবং একটু আগে আপনারা দেখেছেন সূরা নাহলের 123 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমার কাছে আমি ওহী পাঠাচ্ছি, তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। তাহলে ইমাম কে? স্টিল নাও অ্যাকর্ডিং টু কুরআন, আল্লাহর রাসূলেরও ইমাম ছিলেন ইব্রাহিম। ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করতে বলেছেন। সূরা হাজের 78 আয়াত আমরা দেখালাম আপনাদের, সেখানেও বলা আছে কি তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীন অনুসরণ করো। তাহলে আমাদের ইমাম হচ্ছে ইব্রাহিম। যদি কুরআন পড়েও আপনার মাথায় এই 3টা আয়াত না ঢোকে, আপনার হেদায়েত আসতে এখনো 100 বছর লাগবে। আমাদের ইমাম কখনোই অন্য কেউ না, আমাদের ইমাম অ্যাকর্ডিং টু কুরআন ইব্রাহিম নবী। যে আমাদের সাথে আমাদের নারী বিশ্বের সুপ্রিম লিডার জয়েন করেছেন, আসমা রহমান, আপনি শুনতে পাচ্ছেন? জি, সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম। জি ম্যাম, বলুন। আজকে এই বিষয়টা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। মাযহাবের বিষয়ে মাযহাব করে আমাদের যে ক্ষতি হলো, তো সেটাই আর কি। আমার কি ক্ষতি হলো সেটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম। তো মাযহাব যেমন 4টা মাযহাবকে গুরুত্ব দেওয়া হয়েছিল, বাট সেই গুরুত্ব দেওয়া সত্ত্বেও সেই মাযহাবকে আমরা বাদ দিয়ে আমরা যে আরেকটা মাযহাবে ঢুকেছিলাম সেটা বুঝতে পারিনি। সেটা ছিল যেমন আমার ব্যাপারে, আমি আলবানি মাযহাবে ঢুকে গেছিলাম। তো এটার পিছনে রিজন ছিল অনেকগুলি, কিন্তু এইটার মধ্যে আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েক, ওনার মুখে খুব নাসিরুদ্দিন আলবানির কথা শোনা যেত। যেমন নামাজটাকে উনি নাসিরুদ্দিন আলবানি অনুযায়ী পড়তেন।
তো ওখান থেকে আসলে নাসিরুদ্দিন আলবানী মাযহাবে ঢোকা আর কি। তো কিভাবে আস্তে আস্তে ইনফ্লুয়েন্স হতে পারে সেটা আমি নিজেই সাক্ষী। তো এমন একটা পর্যায়ে চলে গেছে যে নাসিরুদ্দিন আলবানী বলছে, ওকে, আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আমরা ফলো করব। মানে এইভাবে আমাদের বুঝ দেওয়া হয়েছে, যার জন্য আমিও ওইভাবে বুঝে মানে ওই আরেকটা মাযহাবে ঢুকে গেলাম। সেটা আমাকে অনেকে বলতো যে আপনি তো আলবানী মাযহাব ফলো করছেন, কিন্তু আমি বুঝতেও পারতাম না। কিন্তু আল্লাহর অনেক দয়া যে এই যে সুযোগটা পেয়েছি যে আপনারা আপনাদের ভিডিও দেখে দেখে এই বিষয়টা আমার সচেতনতা আসছে এবং আল্লাহর দয়ায় ফিরে আসছি। এটা আল্লাহর কাছে অনেক দয়া, যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে কিভাবে মানুষ একজন আরেকজনের উপর ইনফ্লুয়েন্স হতে পারে। ইভেন তো আমি কোরআন পড়তাম, সবসময় পড়তাম। কোরআনটা ছিল আমার, আমার অন্তরে ছিল। কোরআনের উপর পড়াশোনা থাকা সত্ত্বেও আমি ধরতে পারিনি। তো এটা অনেকের জন্যই এই এটা আছে। আমি তাদের সচেতন করার জন্যই আরকি বলতে চাচ্ছিলাম যে আসলে এই যে এখন যে ভিডিওগুলো আমরা পাচ্ছি, শুনতে পাচ্ছি, এটা আমি সবাইকে অনুরোধ করবো আপনারা নিজেরা ভালো করে দেখবেন। দেখে আপনাদের আত্মীয়স্বজনকে এই সচেতনতা ওনাদের অন্তরে ঢুকাই দেন যে এটা ঠিক না। কারণ মাযহাব ফলো করাই হচ্ছে শিরক। কারণ আমি আল্লাহর কিতাবের সাথে আরেকটা কিছুকে এড করছি। এটাই তো শিরক। কিন্তু কিছুতেই বুঝতে পারতেছি না। কারণ আমাদেরকে এমন করে মানে মগজ ধোলাই করা হয়েছে যে সত্যটাও বোঝার মতো আমাদের অনুভূতিটা নাই, অন্তরটা নাই। বোঝা সত্ত্বেও আমরা ফিরে আসতে পারতেছি না। হয়তো সমাজ কিংবা আত্মীয়স্বজন যেভাবে হোক না কেন, আমরা ওইটার মধ্যে বাধাগ্রস্ত হচ্ছি। তো এইটাই আরকি যে আসলে এখন যেমন সব জায়গায় কিন্তু আলবানি মাযহাব চলতেছে। এই বড়, বড় স্কলার যাদেরকে আমরা জানি, আবার আলেম নামের যে আলেম, তো এরা তো ফলো করছেই। না, সাথে, এখন সাথে এখানে শিক্ষিত। এখানে জি। একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আলবানী সাহেব তো বিভিন্ন হাদিসের কিতাবে তো সব 100% সহি হাদিস নেই। এখানে অনেক হাদিস আছে জয়ীফ, অনেক হাদিস আছে জাল, অনেক হাদিস আছে দুর্বল, অনেক হাদিস আছে হাসান। তো এগুলো ঘেটে তিনি শুধুমাত্র যেগুলো 100% অথেন্টিক সেগুলো মানার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করছেন। এখানে তো আমি খারাপ কিছু দেখছি না। আপনার কাছে কেন এটাকে খারাপ মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে যে বাকি মাযহাবের গুলোর চেয়ে এটা আরো বেশি স্ট্যান্ডার্ড অনুযায়ী বা গুণগত মানে এটা আরো অনেক বেশি এগিয়ে। কথা এভাবেই বুঝতে পেরেছিলাম যে আরে তাই তো, এত লক্ষ লক্ষ হাদিস ওর মধ্যে থেকে বেছে বেছে উনি হাদিস এইটা সহি উনি ঠিক করে দিছেন। আর আমরা তো খুব খুশিতে ডগবগ ছিলাম, হ্যাঁ। কিন্তু মিস্টেকটা ওখানে হয়েছে, যেমন আমার মিস্টেকটা হয়েছে যে উনি বের করছেন হাদিসগুলি, উনি ঠিক করছেন যে এটা রাইট ওটা রং। সেটা তো কোরআনের রেফারেন্স অনুযায়ী হতে হবে। উনি ওনার মতো উনি নিজে, তাহলে তো ওনাকেই আমরা মাঝাব, ওনাকেই আর এক নবী বানালাম। এই ব্যাপারটা তো আমি ধরতে পারি নাই। কিন্তু এটা কিভাবে আমার ধরাটা হলো যে নামাজের বইটা, যেটা অনেক খুবই আলোচিত, সারা ওয়ার্ল্ডে ওই বইটা চলে। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছে নাসিরুদ্দিন আলবানী বইটা, তো ওখানে কি, ওখানে দেখলাম ১৬৫ রেফারেন্স থেকে উনি আহ, বের করে এইভাবে বলা হতো যে সাগরের পানি থেকে এক পেয়ালা উনি পানি নিছেন। তার মানে এত রিসার্চ করার পর উনি এতটুকু নিয়ে এই বইটার মধ্যে ঢুকাইছেন। তো উনি এত রিসার্চ করতে ওনাকে বলছে কে, উনি করছেন। তারপরে আমরা আমাদের জন্য উনি উপহার দিয়েছেন, হ্যাঁ। কিন্তু সবই তো উনি করতেছেন, ওনার ধারণা অনুযায়ী নিচ্ছেন। তো এটা তো যদি যারা আমরা সচেতন, যদি এখন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা সচেতন তাদের একটু বুঝ করা উচিত। সচেতন শব্দটা মানে কি, আপনি সচেতন কিসের উপরে? আল্লাহর কিতাবের উপরে আপনার সচেতনতা, মুত্তাকিন হতে হবে, তাই না? সেই মুত্তাকিন যদি হই তাহলে তো আমি সচেতন হবো যে উনি রেফারেন্স দিলেন সেটা আসলে কিতাবের সাথে কতটুকু মিল আছে। তো মিল তো নাই। মিল থাকলে তো উনি তো কোরআনের সাথে রেফারেন্স দিয়ে যে এই হাদিসটা এটার সাথে মিল, তো না, উনি উনি চিন্তা উনি করেন নাই। যেটা উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি যে হাদিসে যারা যারা বর্ণনা করেছেন, সে বর্ণনা করা যারা, ধরেন একটা হাদিসে 7 জন 8 জন 10 জন 20 জন 50 জন রাবী ছিলেন, তারা বর্ণনা করেছেন। উনি ওটার মধ্যে চেইন ধরে ধরে দেখেছেন যে মাঝখানে অমুক সাহাবী বা অমুক তাবেই বা অমুক তাবে তাবেইন বা তাবে তাবেইন এর নাতিপুতি সে মিথ্যাবাদী ছিল, বা তার নামে অমুক রেপ কেস আছে, বা সে হচ্ছে যে মদ খেত। তো এরকম মানুষের কর্মকাণ্ড উনি এটা এই টাইম মেশিনের মাধ্যমে সেই 1400 বছর আগে গিয়ে বা 1200 বছর আগে গিয়ে এগুলো উনি খুঁজে খুঁজে বের করে সেই যারা যারা এই ধরনের দুষ্ট লোক ছিল হাদিস বর্ণনা করেছে, সেই দুষ্ট লোকদের হাদিসগুলো উনি বাদ দিয়ে দিয়েছেন। তো এটা ভালো করেছেন না? এটার মধ্যে আপনি খারাপ কি দেখলেন? এটা আপনার এই যুক্তিটা আমাদের আগে ছিল যে তাই তো, উনি খুঁজে খুঁজে বের করছে, এত মহান এত কিছু করছে। কিন্তু এখন বুঝতে শুরু করছে যে এখন হাজবেন্ড তার ওয়াইফকে চিনে না,
এত বছর একসাথে থাকা সত্ত্বেও বুঝতে পারি না। আর উনি অত আগের মানুষকে চিনে ফেলছেন। আর সেই পরিপ্রেক্ষিতে উনি সহি ঠিক করছেন। এটা এখন পাগলামি ছাড়া আর কি? এভাবে যদি আমরা বুঝতে শুরু করি যে আরে এটাই তো ঠিক। যেখানে কিতাব থাকা সত্ত্বেও আমার ওখানে কেন যেতে হবে? যেখানে কিতাব আমাদের মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা সেটার কোনো খবর নাই। আমি তো ভাবছি আসলে উনি যে কিতাবের জ্ঞান নেই সেটা তো বুঝি নাই। এখন হাদিস পড়ে এখন ওনার বই আর যেহেতু আমি খুব পড়তাম, আমি একেবারে অন্ধবিশ্বাসের মতো ওনার বই ফলো করতাম। আর বাংলাদেশ থেকে মানে আপনি কি হাদিস মোটেই মানেন না এখন? আমি অবশ্যই হাদিস মানি। সেটা কি? আহসানুল মানে এই হাদিস। যে মানে এই বুখারী তিরমিজি কিছুই মানেন না? না, আমি মানি না, কারণ ওটা তো কেউ না কেউ হয়তো নিজস্ব ধ্যান ধারণা থেকে ওনারা বানাইছেন। সেটা আমি না, কিভাবে মানতে কিন্তু যাবো? কিন্তু কোরআনে তো আছে যে আতিউল্লাহ ও আতিউর রাসূল, অনেকবারই আছে যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করার কথা। তাহলে আপনি যদি রাসূলের হাদিসই না মানেন, তাহলে আপনি এই আয়াতের উপরে কিভাবে আমল করেন? ঠিক বলছেন। আতিউল্লাহ, আতিউর রাসূল। অবশ্যই আর রাসূলকে মানতে হবে। কিন্তু আর রাসূলটা কি? আর রাসূল হচ্ছে যেমন এক সূরা নিসার ১৫০ খুব সম্ভবত। ওখানে তো ক্লিয়ার বলেই দিছেন আল্লাহ ও রাসূলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। তাহলে আল্লাহর মেসেজই তো হয়তো রাসূল দিয়েছেন। তাহলে আমি আল্লাহর মেসেজ কোথায় পাবো? কিতাবে পাবো। তাহলে কিতাবে পেলে যেই মেসেজটা সেটাই তো রাসূলের বাণী। তো সেটাই তো মানবো। তো কিতাবের সাথে যেটা মিললে আমি কেন মানতে যাবো? কিতাবের তো আমি জানি না ভালো করে। তাহলে আমি ওনাদেরকে বিশ্বাস করি না, কি না, না। কিসে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ৩৩২ বার বলেছেন কুল। কুল দিয়ে আয়াত শুরু হয়েছে। তো যেগুলো কুল দিয়ে বলেছেন সেগুলো আল্লাহ বলেছেন। বাকিগুলো কি আল্লাহ বলেছেন? বাকিগুলো তো রাসূল বলেছেন, তাই না? রাসূল নিজে থেকে কিছুই বলতে পারবেন না। সেটা আল্লাহ খুব ভালো করে আমাদেরকে মেসেজ দিয়েছেন। যেটা ওহী তাহলে হিসাবে তাহলে তার কাছে আসছে। তাহলে জি। এই যে ৬২৩৬ আয়াতের মধ্যে ৩৩২ বার যে কুল আছে, বাকি আয়াতগুলোতে তো কুল নাই। বলতে বলে নাই রাসূলকে। তাহলে রাসূল এটা ওভার স্মার্ট করলো না? মানে অ্যাডভান্স কাজ করলেন না? ওই সমস্ত আয়াত তো আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে বলেননি। তিনি যে ৩৩২ টা আয়াত বলতে বলেছেন কুল দিয়ে, সেই ৩৩২ টা আয়াত না তিনি বলবেন। বাকিগুলো তিনি কেন বললেন? এটা তো আল্লাহর ওহী। এটা তো আল্লাহর তরফ থেকে আসা মেসেজ। যেটা কিতাব। আল্লাহর মানে কোরআন যেটা আমরা বারবার পড়ি। সেটা তো আল্লাহর তরফ থেকে আসা। সেটা তো নিজে বানান নাই। এই কথাগুলি তো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি আসলে মনে হয় আপনার প্রশ্ন ধরতে পারিনি। আচ্ছা, বিষয় হচ্ছে যে মানে আল্লাহর রাসূলের হাদিস মানে ওগুলো আপনি মনে করছেন যে ওগুলো আসলে আল্লাহর রাসূল আসলে ওগুলো বলেন নাই, ওগুলো বুখারী তিরমিজি এরা নিজেরাই মন গড়া বানিয়েছে। বানিয়ে আল্লাহর রাসূলের নামে চালিয়ে দিয়েছে। এটাই তো আপনার মানে মূল কোনো আর্গুমেন্ট। কোনো কোনো সন্দেহ নাই। এটাই করেছেন। কারণ রাসূল কখনোই এই কথা বলতে পারেন না। আর যে কথা বলবেন সেটা ওহী হিসেবে আসছে ওইটাও হতে পারে। আল্লাহই জানে ভালো, আমরা জানি না। কিন্তু আমি কেন এই সন্দেহের মধ্যে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি এটা আমাদেরকে নিষেধ করছে অনুসরণ করো ফলো না। করতে। অনুসরণ করো না। হ্যাঁ, সূরা তাহলে বানী আমি ইসরাঈলের কেন ৩৬। করব? জি, আমার তো প্রশ্নে আচ্ছা, আসে ঠিক না। আছে। বুখারী তো আর এটা বই আকারে পাবলিশ করেন নাই। তখন তো আর এতটা প্রিন্টিং প্রেস ছিল না। প্রিন্টিং প্রেস ছিল? ভাই রিদওয়ান ভাই, জি, সহি হাদিস এটাও তো মানুষের লেখাই তো না, এটাও হয়তো বানানো হতে পারে। সহি হাদিস তাহকিকের মধ্যে ভুল হতে পারে, জি। মানে আপনি এমন সহিহ তো হতে জয়ীফ পারে। সব খান। মানে আপনি সব মানেন, তাই তো? বুঝলেন ভাই, হাদিস বলতে ওলামা ভাই একরাম হাদিস শোনেন, শোনেন, অ্যানালাইজ। শোনেন, 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 কথাটা শোনেন। আপনি সহিহ, জয়ীফ, দুর্বল, জাল সব মানেন, তাই তো? মানে হাদিসের কিতাবে থাকলেই আপনি মানেন, একদম তাই জাল তো? হাদিস, শোনেন ভাই, যেটা একদম জাল হাদিস এটা তো জাল বলেই প্রমাণিত, এটা তো মানার কোনো কথাই আচ্ছা, নেই। জালবাদ মানে মানে জাল দুর্বল বাদে হোক, জয়ীফ হোক, হাসান হোক, আপনি সব হাদিস মানার পক্ষপাতী, তাই তো? জি। আচ্ছা, আল্লাহর রাসূল এখন বলেছেন, আমি শোনেন, আপনার ডিবেটে শোনেন, 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 শোনেন। আরে ভাই দ্বিমত নাই তো। আপনি সব মানেন, আমি মেনে নিয়েছি তো। আচ্ছা, আল্লাহর রাসূল বলেছেন কালিজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। তারপরও আমরা মুসলিমরা আমাদের যে কোনো রোগ, যেহেতু বলছে সকল রোগের ঔষধ, যে কোনো রোগ হলে আমরা কেন হসপিটালে যাই, কেন ওষুধ খাই? আমরা কি এই হাদিস বিশ্বাস করি না? অথবা আল্লাহর রাসূল সিঙ্গা লাগাইতেন অসুখ হলে, অথবা অসুস্থ মানুষদেরকে তিনি উটের মুত খাওয়ার পরামর্শ দিয়েছেন। তাহলে এই হাদিস অনুযায়ী তো আমাদের অসুখ হলে হয় কালিজিরা খাওয়া উচিত, না হয় সিঙ্গা লাগানো উচিত, না হয় উটের মুত খাওয়া উচিত, আর না হলে ৭টা আজোয়া খেজুর খাওয়া উচিত। তাহলে আর সারাদিন বিষ খেলে বিষে আক্রান্ত হব না, তাই তো? যাই হোক, এই ৭টা আজোয়া খেজুর খেলে বিষে ধরবে না, এই হাদিস কি আপনি বিশ্বাস করেন? অথবা আপনি কি
ওপেনলি এই 7টা আজওয়া খেজুর খেয়ে বিষ খেতে পারবেন এই হাদিসের উপর বিশ্বাস রেখে? আপনাকে হাদিস সামনে নিয়ে দেখাইতে হবে, আপনি বললে তো হবে না। মানে এই যে আমি বললাম আপনি একটা হাদিস শুনেন, হিসেবে মানেন না, তাই তো? শুনেন, আপনার কথা আমি বুঝছি, কিন্তু আপনি তো অনলি কোরআনের কায়েল, আপনি তো হাদিস মানেন না, তাই তো? আমি কি মানি না মানি দ্যাটস নট এই ভাই ফ্যাক্ট। মনে হয় হাদিসও জানে না ভালো করে। হ্যাঁ, উনি 4টা হাদিস দিচ্ছি, উনি মানে স্বীকার করতেছেন না এগুলা হাদিস, আমি যা বুঝলাম। ভাই শুনেন, আমি হাদিস এগুলো শুনছি তো ঠিক আছে, কিন্তু আপনি যখন হাদিস দিয়ে দলিল দিবেন ওই সময় আপনাকে হাদিস সামনে নিয়ে আসা লাগবে। ও তা যান, বাড়ি যান, সামনে আইনা আইনা আপনাকে দেখাইতে হবে, এগুলো শোনেন না জীবনে। ভাই সিলি কথা বলেন না, সবাই শুনতেছে ভাই, এগুলো সবাই জানে, তাই আপনি না? জানেন না? আপনি না সব মানেন? আসমা ম্যাম, ওনার কাছে উত্তর নাই, উনি বিষ খাইতেও পারবে না আজওয়া খেজুর খেয়ে। এখন ওনার তো বাঁচার তো একটা পথ লাগবে, এটা বলে একটু জানে বাঁচলো আর কি, নাহলে তো বিষ খাওয়া লাগতে পারে, নাহলে তো বিষ খাওয়া লাগবে আজওয়া খেজুর খেয়ে। যেই আমি চ্যালেঞ্জ দিছি এই চ্যালেঞ্জ উনি তো মানতে পারবে না। এখন হাদিস নিয়ে আসেন সামনে, তাইলে খাবে এমনও না, তাইলেও দেখবেন একটা এরকম একটা মুসরামুসরি শুরু করবে। অজুহাত ওনার দিবে, পিছনে হ্যাঁ। সময় নষ্ট করার দরকার নাই, আমরা ভিডিওটা শেষ করি। এটা জেনে এটার প্রয়োজন সে আমল করে, তাহলে আন্দাজি তাকে মানতে অনিষেধ করা হয়েছে। আর যারা আমরা মযহাব মানার দাবি করি, আমরা কেউ মযহাব মানি না। যারা হানাফি বলি, হানাফি মযহাব একটা না 5টা? একটা। কিন্তু এক হানাফির সাথে আর এক হানাফির মিল নেই। এক হানাফি বলে ও কাফের, ও বলে ও কাফের, আছে না নেই? আমরা আসলে কেউ আবু হানিফার বিশ্বাস করেন, আমাদের হানাফি মাযহাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবু হানিফার বই লেখা আছে। মাযহাব দিন না, দিন হলো কোরআন এবং হাদিস। হায় রে মুসলমান, এখনো প্রশ্ন করে মাযহাব মানা কি? হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি তখনও মেটেনি গোল। এমনই সময় ইবলিস আসিয়া হাকিয়া তল্পিতল, হাকিল তল্পিতল। আমরা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি লই মারামারি করতে আসি, আর হালাকু খান আইয়া বাংলাদেশ 16 লাখ মুসলমান জবাই করে। জি আসমা ম্যাম, এই ভদ্রলোক যা বলেছেন আপনি কি তার সাথে একমত কিনা? কাজী নজরুলের কবিতা। আচ্ছা, যে আমরা মাঝহাব বানাই এই কাজগুলি করি, সেটাকে মিন করলো? ওনার কথা আসলে এত হ্যাঁ, বুঝি এই না। যে বছরের পর বছর ধরে এই যে হানাফি, শাফি, মালিকি, হামলি, মাযহাবি, লামাযাবি, মেটেনি ঘোল, তো এই দ্বন্দ্ব সংঘাতই তো চলছে। আর হালাকু খান এসে এই যে 16 লক্ষ মেরে ফেললো, এইরকমই তো চলছে। আমরা এই মাযহাব নিয়ে জোরে আমিন আস্তে আমিন নিয়ে বুকে হাত পেটে হাত নিয়েই তো এই মুসলিমরা এই 1200 বছর ধরে এই মারামারির মধ্যেই আছে, এখনো তো সমাধান হলো না। আমি নিজেই তো করলাম কতদিন, আমিন নিয়ে কত ফাইট করলাম, কত ক্লাসে বকাঝকা রাগারাগি চলছে এই শুধু আমিন নিয়ে, জোরে আমিন আর আস্তে আমিন। আস্তে, তো এই কথা 100 বছর আগে কাজী নজরুল বলে গেছে, এখনো প্রযোজ্য, তাই না? জি, চলতেছে, চলবে এগুলি সারা জীবনই, আল্লাহ কিতাবে না গেলে এগুলো চলতেই থাকবে। রাইট। 16 লক্ষ মুসলমান জবাই করে দিছে, কোন কোন বর্ণনায় 18 লক্ষ মুসলমান। এখনো মাজাল বিতর্ক। বাবারে, কোরআন সুন্নাহ মানো, কোরআন সুন্নাহ মানো, এটাই মাযহাব। ইসলাম মানে কি? মাযহাব। ইমামরা গবেষণা করে কিছু রায় দিয়ে গেছেন, এটা শুদ্ধ হলে ওনারা বলছেন এটা মানো, এটা নিয়ে দলাদলি করো না। বুঝেন না? মাযহাব মানে কি? মাযহাব মানে কোন আলেমের অভিমত, ইসলামের কোন বিষয়ে একজন আলেমের অভিমতকে আরবিতে মাযহাব বলে। অভিমত আমার কাজী ইব্রাহিমের একটা অভিমত, বাইতুল মুকাররমের খতিবের যেমন একটা খতিবের একটা অভিমত, তেমনি ইমাম আবু হানিফার, ওনারা বড় বড় ইমাম, ওনাদের এক একটা অভিমত এক একটা মাযহাব বলে। তো অভিমত তো মানব রচিত জিনিস, মানব কপল কল্পিত জিনিস, ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। অভিমত মানা ফরজ, এটা কেমন কথা? এটা তো স্বয়ং অভিমত দাতারাও বলে যান নাই, অভিমত দাতারাও বলে যান নাই। বক্তব্য মানে ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি কোনো হাদিস তোমরা সহিহ পাও তাহলে ওইটাই আমার মাযহাব। তাহলে কিছু নাই, কিন্তু মাযহাব মানার নামে কোন একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি, অর্থাৎ ব্যক্তি যাই বলুন সেটা দলিলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক, সর্বাবস্থায় আমরা তার কথা মানলাম, তাহলে সেটা অন্ধত্ব হবে, সেটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। মাযহাবটাকে আর মাযহাব না রেখে যদি আপনি মনে করতে মাযহাবটা হচ্ছে দ্বীন,
কথা কি বুঝতে পেরেছেন? ইমামের বক্তব্যকে যদি আপনি দিন মনে করেন তাহলে অবশ্যই আপনি এটা মানে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছেন যে পর্যায়ে নিয়ে যাওয়ার কারণে আপনি শিরকের মধ্যে চলে গেছেন, যে ইমামের বক্তব্যই মানে মানতে হবে, অন্য কোনো বক্তব্য মানার কোনো সুযোগ নেই, তাহলে আপনি দিনে পরিণত করলেন। এই ধরনের কাজ ইসলামী শরীয়তের মধ্যে শিরকের পর্যায়ে চলে যাবে। মৌলিক বিষয়ে তো মাযহাবের মধ্যে কোনো পার্থক্য নেই। ফুরুআত যেগুলো অমৌলিক ছোটখাটো বিষয়ের পার্থক্য নিয়ে আমরা একে অপরকে বাতিল বলে ঘোষণা দিয়ে দিই, কাফির বলে ঘোষণা দিয়ে দিই, ইসলাম থেকে খারিজ করে দেই, যেটি মোটেও কাম্য নয়। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে নবীরা হচ্ছে মাসুম। আচ্ছা, আসমা ম্যাম, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলছেন, আকীদায় কি আছে সেটা একটু পরে আসছি। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি আমাদের মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কি এই ফিরকার অন্তর্গত ছিলেন? তিনি কি নিজেকে এবং সাহাবীরা যাহা যাহা মানিয়াছে সব কিছু মানতেন, নাকি সূরা নামলের 91 এবং 92 নাম্বার আয়াত অনুযায়ী তার পরিচয় ছিল তিনি মুসলিম? আল্লাহ তাকে বলেছেন, আমি আয়াতটাই আপনাদেরকে একটু এনে দেখাচ্ছি, তারপর আমাদের নারী বিশ্বের সুপ্রিম লিডার আসমা ম্যাম তার বক্তব্য রাখবেন এই সম্পর্কে। সূরা নামল এর হচ্ছে, আমি সূরা নামলের আগে আমার এখানে আমি দুটো আয়াত ধরে রেখেছিলাম, সেটা একটু আপনাদের সাথে বলতে চাই। যে একটু আগে এক আলেম বলেছেন যে কুরআন এবং সুন্নাত মানতে হবে, তিনি হাদিসও বলেননি। তো এইখানে আমি সুন্নাত শব্দটা আমি দুটো আয়াত মাত্র দেখাচ্ছি আপনাদের। সূরা আহজাবের 62 আয়াত, এখানে আয়াতটা শুরু হয়েছে সুন্নাত আল্লাহ দিয়ে, সুন্নাত আল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন কবলি। তো ইতিপূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি। তো এই সুন্নতের অর্থ এখানে লেখা হয়েছে রীতি, আর তাইসিরুল কুরআন তার অনুবাদে লিখেছে এটাই ছিল আল্লাহর বিধান। সুতরাং এই সুন্নাত আল্লাহ মানে হচ্ছে আল্লাহর রীতি বা আল্লাহর বিধান। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালান তাকহিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা, তুমি কখনো আল্লাহর সুন্নতে পরিবর্তন পাবে না। তো আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ, সুন্নত হচ্ছে আল্লাহর, বিধান হচ্ছে আল্লাহর, আল্লাহর বিধানে আল্লাহর সুন্নতে তুমি কখনো পরিবর্তন পাবে না। 35 নম্বর সূরার 43 নম্বর আয়াত, এখানেও আমরা 3 বার এই সুন্নত শব্দটা দেখতে পাচ্ছি এবং এর অর্থ একই রকম। কিন্তু তুমি আল্লাহর বিধানের ক্ষেত্রে, বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে, বিধানের ক্ষেত্রে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। তো আসমা ম্যাম, প্রথমে আপনার কাছে আমি জানতে চাই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে 11 বার সুন্নত আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দুটো আয়াত মাত্র আপনাদের দেখিয়েছি। তো আল্লাহ যে বলছেন সুন্নত আল্লাহ, আল্লাহর সুন্নত, আর মোল্লারা বলছেন সুন্নত হচ্ছে রাসূলের, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যে দাবি করলো? আর যেই আল্লাহ মিথ্যে দাবি করে সেই আল্লাহর ইবাদত করা কি আমাদের ঠিক হচ্ছে? এটা তো আল্লাহর কিতাবে তো কতবার সুন্নত আল্লাহ মানে আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না, সেটা রাসূলকেই তো মেসেজটা দিয়েছেন। তো রাসূল কিভাবে নিজে থেকে সুন্নাহ বানান? আর আল্লাহর কিতাব যদি সত্যি না হয় আর অন্য কোনো কিতাব সত্যি হতে পারে কোনোদিন? তো এটা তো বোঝাই যাচ্ছে যে এগুলি সমস্ত মিথ্যা, নিজেরা বানাইছে। আর আর তারপর এই যে আপনার এই যে যারা একটু আগে বললেন, এই যে আল্লাহ কি কোরআন এন্ড সুন্নাহ, এই যে সাথে যে সুন্নাহ বলে যে আরেকটা মাযহাবে আমাদের ঢুকিয়ে দিচ্ছেন বা নিজেরা ফলো করতেছেন, এটা কি বুঝতে পারে না নাকি আল্লাহই ভালো জানে? এত জ্ঞানহীন মানুষ হয় কিভাবে? যেগুলো আমরাও হয়েছি 2 দিন আগে, এদেরকে বিশ্বাস করতে যেই আমরা এই পথভ্রষ্ট হয়েছি। কিন্তু এই মানুষগুলি তো পড়াশোনা করে, কিছুটা করার তো কথা ছিল। তো কিন্তু ওই যে আস্তে করে কি আল্লাহ এবং সুন্নাহ, সরি কিভাবে বলে, আল্লাহর কিতাব আর কোরআন ও সুন্নাহ, আচ্ছা এভাবে বলে যে, তাহলে ওইটাই তো মাযহাব। কারণ আল্লাহর সুন্নাহ হচ্ছে কিতাবের কথা, যেটা আচ্ছা, আল্লাহ আমাদেরকে দিয়ে শুনিয়েছেন। আপনার কি মনে হয় না যে এই যে কোরআনে যে 11 বার সুন্নাত শব্দটা আল্লাহ বলেছেন এবং আমরা এখানে 3-4 বার দেখলাম, এই আয়াতই আমরা দেখতে পাচ্ছি এই যে 35 43 3 বার এই একটা আয়াতের মধ্যেই আছে, এবং সূরা আহজাবে 2 বার আছে, মানে 5 বার হচ্ছে এই দুইটা আয়াতে। তো এই যে 5 বার এই দুটো আয়াতে আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নত, তা এরা তো, এদের মধ্যে তো অনেকে আছে কোরআনের হাফেজ, তো এরা কি আসলে জানে না, নাকি এরা আসলে মানুষের সাথে প্রতারণা করছে? যে আল্লাহ বলছেন কোরআনে যে সুন্নত আল্লাহ, সুন্নত হচ্ছে আল্লাহর, এরা মানুষকে বোঝাচ্ছে না আল্লাহর সুন্নত, আল্লাহর কোনো সুন্নত নেই, সুন্নত হচ্ছে রাসূলের। তো এরা কি আসলে কোরআন না জানার কারণে হচ্ছে, না এরা মানুষের সাথে ধোঁকাবাজি করছে? আপনার অ্যাজাম্পশন কি বলে?
আমি মনে করি না জানার জন্য হয়েছে একটা একটা পয়েন্ট। আর জানা সত্ত্বেও যেহেতু এটা বিজনেস, হ্যাঁ, ধর্ম ব্যবসা, ওই জানা সত্ত্বেও তখন আর ফিরে আসতে পারে না, কারণ তাদের বিজনেসের প্রফিট হবে না। তো এটা যদি সত্যি বলে ফেলে, তাহলে তো আর ওদের কাছে আমরা মশলা জানতে চাবো না, যেমন আমি জানতে চাই না। তার মানে লুজার হচ্ছে না। আমি যখন হুজুরদের কাছে জিজ্ঞেস করতাম তখন তাদেরকে কিছু মিছু দিতাম, হ্যাঁ, এখন তো দেই না। সুতরাং ওদের লস হয়ে যাচ্ছে না আমি কোরআন বোঝাতে। তো ওরকমই একই তো কাহিনী সবার ব্যাপারেই। তো আসলে ওরা হয়তো জানছে এতদিনে, হয়তো কোনো না কোনো ভাবে খবর ওদের কাছে পৌঁছে গেছে, কিন্তু এখন ফিরতে পারবে না, কারণ ওদের এটার সাথে একটা ধর্ম ব্যবসা। তো এখান থেকে কিভাবে ওরা লুজার হবে? যেটা মুনাফিকরা করছে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার অনেক দিচ্ছে, আমার আয়াতের সাথে সামান আল কালিলা, মানে সামান্য ইসের জন্য তোমরা ই করবা না, বেচা কিনা করবা না। কিন্তু ওরা সেম কাজটা করছে কেন? স্বার্থের জন্য। কারণ ওদের ওই পুরা ব্যবসাটাই তো ওইটার সাথে, এই মিথ্যা কথা বলে বা ওই যে হাদিস দিয়ে বুঝ দিয়ে কিছু কিছু আর কি সুবিধা পায়, মাদ্রাসা টাদ্রাসা বানায়া এখান থেকে একটা বিজনেস, চাকরি বাকরির ব্যবস্থা, এগুলো সবই তো টাকার সাথে সম্পর্ক, ব্যবসার সাথে সম্পর্ক। আর এটাই তো ধর্ম ব্যবসায়ী বলে, আমরা তো ওইভাবেই বুঝতেছি পুরাই। না, একটা একটা ওয়াচ করলে 5 লাখ 10 লাখ টাকা পাওয়া যায়, হেলিকপ্টারে যাওয়া যায়, 1 ঘন্টা কাজ করে যদি 5-10 লাখ টাকা পাওয়া যায়, আর 7 কোটি টাকা দামের গাড়িতে চড়া যায়, এই আলিশান জীবন তো কেউ নিশ্চয়ই ছাড়তে চাইবে না, তাই না? এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসছে, এখনো হচ্ছে, সামনেও হয়তো হবে। তো এই এত বড় ব্যবসাটা কিভাবে ছাড়বেন বলেন তো? এটা তো কেমন হয়? সামান্য একটু পরে আর হজ-টজ করে মাপ-টাপ নিয়ে নিবে, বা প্রতি আমাদের এই হাদিসে এভাবে বোঝানো হয়েছিল না যে প্রতি নেক্সট ওয়াক্তে যখন নামাজ পড়বে তখন আগের গুনাহগুলি সব ঝরে যাবে, মুছে যাবে। ওযু দিয়ে সব গুনাহ ঝরে যাবে। এত সুবিধা আছে হাদিসে, কেন আবার কোরআনে কষ্ট করে যাবে? আর এগুলি বা কেন বলতে যাবে? তাহলে তো ব্যবসা আর টিকতেছে না। তো মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের ব্যবসাটাকে টিকানোর জন্যই ওরা জানা সত্ত্বেও ওখানে ফিরে যাবে না। এইটাই সত্যি। আচ্ছা, একটু একটু আগে আমরা আমরা একজনকে অ্যাকর্ডিং টু দেয়ার হাদিস আমরা তাকে বলেছি যে অসুখ হলে আপনি উটের মুত খাবেন কিনা, বা সিঙ্গা লাগাবেন বা কালিজিরা খাবেন কিনা। তিনি বলছেন হাদিস নিয়ে আসতে হবে। অথবা বলেছি যে ওই যে সহিহ বুখারীর হাদিস যে আজোয়া খেজুর 7টা খাওয়ার পর বিষ খেলে কিছুই হবে না, তিনি আজোয়া খেজুর খাবেন কিনা। তিনি রাজি হননি, তো তিনি আবার এসেছেন, দেখি তিনি রাজি হয়ে আসলেন কিনা। জি, আপনার নাম যেন কি আব্দুর রহমান বলেছিলেন না?